হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। দুপুরবেলা গরম ভাতের পাতে এই রেসিপিটা থাকলে আর কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটি আমি কিভাবে বানাই। সবার প্রথমে ঢ্যাঁড়সগুলোকে আমি এভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর তাতে সামান্য পরিমাণে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি বেসন, নিয়ে নিচ্ছি ছোট চামচের 1.5 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা দেওয়ার জন্য খুব ভালো মুচমুচে হবে, আর দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি, দিয়ে দিচ্ছি বাটার। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করব। গরম জল দিয়ে আর বাটার দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করলে খুব সুন্দর মুচমুচে হবে এই পকোড়াগুলো। খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। দেখুন, এবারে আমি ঢ্যাঁড়সগুলোকে এভাবে ব্যাটারের মধ্যে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে লাগিয়ে নিলাম। কড়াইতে আগে থাকতেই সাদা তেল গরম করতে দিয়েছি, আর এখন আমি পকোড়াগুলোকে একটা একটা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আমার আজকের এই ঢ্যাঁড়সের পকোড়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে আমি উল্টে দেব। তবে হাই হিটে ভাজবেন না, তাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা সম্পূর্ণ কাঁচা থেকে যাবে। এইভাবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটাও আমি উল্টে দিলাম। প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সের এই মুচমুচে পকোড়া গরম ভাতে ডালের সাথে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর পকোড়াগুলো চতুর্দিক থেকে ভাজা হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।